ঝাড়গ্রাম একেই বলে জঙ্গলমহল, অরণ্য সুন্দরী, অনেক নাম। প্রকৃতির মাঝে যদি থাকতে হয় তাহলে অবশ্যই আসতে হবে এই ঝাড়গ্রামে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কয়েকটা দিন কাটানোর জন্যে অবশ্যই আসতে হবে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কিছুদিন কংক্রিট ছেড়ে যদি সবুজ নিয়ে বাঁচতে চান তাহলে অবশ্যই আসুন এই ঝাড়গ্রামে। শালের বন, শালবনি। আমরা আজকে চলে এসেছি এই ঝাড়গ্রামে। কলকাতা থেকে মাত্র 177 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝাড়গ্রাম। 3.5 ঘন্টা সময় লাগলো আমাদের এখানে আসতে। আমরা এখানে 1 নাইট স্টে করব। টোটাল ঝাড়গ্রামের যা সাইট সিন আছে সব আমরা দেখব, আপনাদের সাথে সেগুলো সব শেয়ার করব। এরপর আমরা কালকে চলে যাব বেলপাহাড়ি। ওখানেও কয়েকটা সাইট সিন আছে, সেটাও আমরা ঘুরে দেখব এবং ওটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কি কি দেখলাম এখানে। তাহলে আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি। খুব সুন্দর জায়গাটা। আমাদের এই সাউথ কলকাতা থেকে এর ডিস্টেন্স হলো 177 কিলোমিটার। মানে আমরা যে রিসর্টে যাব, RK রিসর্ট, ওই রিসর্টের ডিস্টেন্স আমি বললাম। আমরা কিন্তু রোড ধরবো NH16। আজ হাজবেন্ডের গলা খুব খারাপ, একদম প্রচণ্ড গলা খারাপ হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ঠান্ডা লেগে গেছে একটু। বাট বেড়াতে যেতে তো ভালো লাগে, সুতরাং ওটাকে মিস করতে চাই না। আর বেড়াতে গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করবই, এটা তো ঠিক কথা। তো তাই বেরিয়ে পড়লাম, ওয়েট করলাম না। খড়গপুর হয়ে আমরা যাব। আমাদের আগের ভিডিওগুলোতে রাস্তার অধিকাংশটাই আমাদের দেখানো আছে। কোলাঘাট, খড়গপুর এই পয়েন্টগুলো আমি দেখিয়ে দেবো আবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:42। দেখা যাক কখন পৌঁছাই। খড়গপুর পার হয়ে যেখান থেকে আমরা ঝাড়গ্রামের দিকে ঢুকছি সেই রাস্তার পয়েন্টগুলো আমি দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, বা ম্যাপ না থাকলেও আপনারা মোটামুটি এই ভিডিও দেখে চলে যেতে পারেন। রাস্তা 177 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে সময় লাগবে 3.5 ঘন্টা। চলুন দেখতে থাকুন ট্যুর মেমোরিজ অফ আরসি চ্যানেল। এটা আমাদের আজকের দিনের প্রথম টোল, সেকেন্ড হুগলি বিচ টোল প্লাজা। 10 টাকা টোল লাগবে। আমরা চলে এলাম আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজায়। এটা ধুলাগড়ি টোল প্লাজা। 130 টাকা কারের জন্য লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি পাঁচলা মোড়ে। এখানে প্রত্যেকবারই জ্যাম পায়, এবারেও তার ব্যতিক্রম হলো না।
ও বাবা, পুলিশে পুলিশে ছলা কিছু হয়েছে। ও ফায়ার ব্রিগেড, আগুন ধরেছে, যেও না। ফায়ার ব্রিগেড এসছে। ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আগুন ধরে গেছে, পুরো আগুন ধরে পুড়ে গেল। কি গাড়ি ও? কি গাড়ি দেখ না, মারুতি। ভালো হয়ে গেছে। কি করে আগুন ধরে গেল গাড়িটা? এটার জন্য এদিকটা পুরো ঝামেলা চলছে, ওই গাড়িটার জন্য। আমরা চলে এলাম উলুবেড়িয়ার কাছাকাছি। কিছুদিন আগেই আমরা এখান থেকে ঘুরে গেছি, গাদিয়ারা গিয়েছিলাম, সেই ব্লগও রয়েছে আমাদের চ্যানেলে। এই যে বাঁ দিকটা দিয়ে চলে যেতে হয় গাদিয়ারা যাওয়ার জন্যে। সামনে দেখুন গাড়ির চাপটা, প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ, প্রচণ্ড পরিমাণে। প্রচণ্ড জ্যাম হয় উলুবেড়িয়াতে, আজও তার কোনো ব্যতিক্রম নেই। পাঁচলার কাছে একটা গাড়িতে আগুন ধরে গিয়েছিল, যার জন্য প্রায় আধ ঘন্টা মতো আমাদের ডিলে হয়ে গেল। এই জাস্ট আমাদের উলুবেড়িয়া গেল, এখান থেকে এখনো 2 ঘন্টা 120 কিলোমিটারের পথ। আমরা চলে এলাম কোলাঘাট। এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ঘড়িতে এখন টাইম দেখাচ্ছে 10:36। এখনো 100 কিলোমিটার বাকি আছে। গুগল ম্যাপ অনুযায়ী টাইম লাগবে 1 ঘন্টা 50 মিনিট। কোলাঘাট পেরিয়ে সামনে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘার রুট। আমরা সোজা যাব খড়গপুরের দিকে। এটা হলো NH16। আমরা সোজা NH16 ধরে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এলাম আমাদের দিনের 3rd টোল প্লাজায়। এটা হলো ডেবরা টোল প্লাজা। এখানে কারের জন্য 80 টাকা লাগবে। বোথ ওয়ে জার্নি করলে 115 টাকা লাগবে। এই যে আমরা এবার বাঁ দিকে যাব, বাঁ দিকে খড়গপুরের রোডটা ধরবো। খড়গপুর মুম্বাই চলে যাচ্ছে বাঁ দিকটা, ডান দিকে চলে যাচ্ছে চেন্নাই। আমরা এখন যাচ্ছি NH49 ধরে। এখানে বিবেকানন্দের একটা পার্ক রয়েছে, সার্কুলার পার্ক। আমরা বাঁ দিকে গেলাম না, আমরা সোজা রোডটা দিয়ে বেরোচ্ছি। জাস্ট যে রোড দিয়ে ঢুকলাম তার ঠিক অপোজিট রোড, সোজা একদম। বাঁ দিকেরটা চলে যাচ্ছে খড়গপুর সিটি দিকে। আমরা খড়গপুর সিটির দিকে যাব না, সোজা একটা টার্ন নিয়ে আমরা NH49 ধরে বেরিয়ে যাব। সামনেই আসছে আমাদের দিনের 4th টোল। এটাই আমাদের আজকের এই যাত্রার শেষ টোল। এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। এখানে টোল লাগবে 90 টাকা। এটা NH49-এর উপর অবস্থিত। খড়গপুর ছাড়িয়ে এসে এই টোলটা। বালিভাষা টোল প্লাজা, এখানে 90 টাকা লাগবে। এখানে দেখুন 3টে রোড দেখাচ্ছে, এখানে 1টা 2টো এবং 3টে। আমাকে এই বাঁ দিকেরটা দিয়ে যেতে হবে, ওটা দেখাচ্ছে। এই দুটো রোড কিন্তু যাওয়া যাবে না। আগে থেকে দেখুন দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দর। 1.6 কিলোমিটার দূরে SH5 রোডটা ধরতে হবে, স্টেট হাইওয়ে 5। এখানে আমরা NH49 রোডটা ছেড়ে দিয়ে ঝাড়গ্রামের দিকে চলে যাব। সোজা যাচ্ছে রোডটা বাহারাগোড়া। আমরা বাঁ দিকে ঝাড়গ্রাম রোডটা ধরবো।
এই ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা এবার ডান দিকে বেঁকব। এই সামনে ফ্লাইওভার দিয়ে আমরা এবার ডান দিকে বেঁকে গেলাম, ফ্লাইওভারের নিচে দিয়ে রোডটা ধরলাম। এটাই চলে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। এই রোডটা ধরে আমরা সোজা এগিয়ে যাব। সাধু রামচাঁদ ইউনিভার্সিটি। বাঁ দিকে রয়েছে পেট্রোল পাম্প, এরপরেই বাঁ দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে মেন রোড থেকে। এটাই চলে যাচ্ছে ক্রিস গার্ডেনের দিকে। এই যে সামনে ক্রিস গার্ডেন লেখা আছে। এই হচ্ছে জঙ্গল, এলিফ্যান্ট করিডোর। আমরা ঝাড়গ্রামের একদম কাছাকাছি চলে এসেছি। এই ঝাড়গ্রামের এন্ট্রান্সই পড়ে এই কলাবনির জঙ্গল। আমরা এখন সেই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। এটা কি গো? রামকৃষ্ণ সারদা পীঠ। ঝাড়গ্রাম সোজা, ঝাড়গ্রাম সোজা দেখাচ্ছে। না, আমি এদিকে যাব। কিসের জন্য এদিকে যাবে? আর কে রিসর্ট? আগে রিসর্ট এইদিকে। নিউ বয়েজ হোস্টেল। ওই যে আর কে রিসর্ট। ওই তো রিসর্ট আছে। হেলিপ্যাড গ্রাউন্ড। ওইটা মনে হয়। হ্যাঁ, ওই তো আর কে রিসর্ট। এখানে যাওয়া যাবে? ওইখানে তো গাড়ি, এইখানে। হ্যাঁ, গাড়ি কি যাবে? গাড়ি ছাড়াও আপনারা ট্রেন বা বাসে করেও এই ঝাড়গ্রামে আসতে পারেন। বাসে আসলে স্প্ল্যানেড থেকে ঝাড়গ্রামের ডাইরেক্ট বাস রয়েছে। এছাড়া যদি ট্রেনে আসেন, হাওড়া বা সাঁতরাগাছি থেকে যে কোনো মেদিনীপুরগামী ট্রেনে চলে আসতে পারেন ঝাড়গ্রাম স্টেশনে। উৎসব কি আছে? গাড়িটা কোথায় রাখবো? ঝাড়গ্রাম স্টেশন থেকে আর কে রিসর্টের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। রিসর্টে আসার জন্য আপনারা টোটো, অটো পেয়ে যাবেন। গাছের ছাওয়াতে একটু এগিয়ে দাও। আমরা আজ চলে এলাম আর কে রিসর্টে। এটা আনন্দপল্লীতে অবস্থিত ঝাড়গ্রামে, ঠিক হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই। আমাদের রুম নাম্বার হলো 301। এটা সেকেন্ড ফ্লোরে অবস্থিত। চলুন ভেতরে দেখাচ্ছি কি আছে। খুব সুন্দর একটা বড় রুম। তবে প্রথমে ঢুকেই চোখে পড়বে এই ধরনের বেড। এই ধরনের বেড আপনারা খুব কম পাবেন। ট্রিপল বেড রুমটা। নিচে দুজনকার জন্যে আর ওপরে রয়েছে একজন। এখানে সিঁড়ি আছে, পিলোজ রয়েছে, পাশে রয়েছে একটা ডেস্ক, রয়েছে টি টেবিল এবং একটা বড় ট্রিপল সিটের সোফা, রয়েছে একটা কাবোর্ড, রয়েছে টিভি, একখানা টেবিল রয়েছে। ট্রিপল শেয়ারিং রুম, তাই ট্রিপল ওয়াটার বোতল রয়েছে, রয়েছে ইলেকট্রিক কেটল, এখানে রয়েছে মিরর আর রয়েছে ফ্যান এবং এসি। আসুন এবার দেখিয়ে দিই আপনাদের ওয়াশরুমটা। এই হলো
ওয়াশরুম। সামনেই রয়েছে একটা ওয়েস্টার্ন কুমোড, রয়েছে গিজার, গরম জল ঠান্ডা জলের কল, রয়েছে বেসিন এবং মিরর, তার সাথে রয়েছে ময়েশ্চারাইজার, সোপ সবই রয়েছে। ছোটোখাটোর মধ্যে হলেও খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো ওয়াশরুমটা। রুমটা কিন্তু খুবই সুন্দর। এই রুমটা একটা বিশেষত্ব আছে। ঠিক এই পাশে এলেই এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, এখানে হেলিকপ্টার নামে। আর এই যে ভিউটা, পুরো রিসর্টের ভিউটা দেখা যাবে এখান থেকে। এইখানে রয়েছে একটা সুইমিং পুল। এই রুমটা খুব সুন্দর, কিন্তু এর ভিউটা অন্যান্য রুমের থেকে অনেক বেটার। এই দেখুন, এদিকে একটা উইন্ডোও রয়েছে, দারুণ। প্রকৃতির মাঝখানে যদি একটা দুটো দিন কাটাতে হয় তাহলে কিন্তু এখানে RK রিসর্ট হচ্ছে বেস্ট একটা রিসর্ট। নতুন হয়েছে, দেখতে পারেন আপনারা ট্রাই করে। এটা আমার কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমার এখানে এসে কিন্তু এই রুমটা খুব ভালো লাগলো। বেশ সুন্দর একটা রুম এবং নতুন হয়েছে এটা। আপনারা কিন্তু এসে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে থেকে। কাছে পিঠে আরও অনেক জায়গা আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি এখানে কি কি ঘোরার জায়গা আছে। চলুন এবার আমরা লাঞ্চটা করে আসি। এর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। RK রিসর্ট। সিঁড়িগুলো কিন্তু খুব ইউনিক, হ্যান্ডেলটা এটাও কিন্তু কাঠের, আর সিঁড়িগুলোও কিন্তু কাঠের। আচ্ছা, এখানে এই রুমটা, এটা তো ট্রিপল বেডরুম, খুব ইউনিক একটা রুম আমি দেখছি। এখানে কটা রুম আছে টোটাল? এখানে টোটাল দুটো বিল্ডিং মিলে 24টা রুম আছে। এই বিল্ডিংয়ে 12টা, ওই বিল্ডিংয়ে 12টা। এরকম আপনি যেটা দেখছেন ট্রিপল শেয়ারিং রুম, এরকম মানে দুটো বিল্ডিং মিলিয়ে 6টা আছে, 6টা রুম সেরকম, মানে ট্রিপল শেয়ারিং রুমস। আর যেটা 4 বেডের রুম অ্যাকচুয়ালি আপনার মানে একটা রুমে 4 জন থাকতে পারেন আরামসে, সেরকম রুমও আছে 6টা। আর একটা আছে যেটা ডবল শেয়ারিং রুমস, মানে একটা বেডে 2 জন করে থাকতে পারেন কমফর্টেবল, সেটা আপনার আছে টোটাল 12টা। মানে এই দুটো বিল্ডিং মিলিয়ে আমাদের কাছে 24টা রুমস আছে। টোটাল 24টা রুম আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি পেট অ্যালাউ আছে এই হোটেলে? এখনও পর্যন্ত ওটার মানে এখনও পর্যন্ত কেউ তো নিয়ে আসেনি, তো সেই ক্ষেত্রে প্রপারলি মনে হয় না যে অ্যালাউ বলে, বাট যেও থাকে সেটা আনার ইয়ে হয়, সেটা নিয়ে এখন প্রপারলি বলতে পারবো না। আচ্ছা, হোটেলে কি মদ টদ অ্যালাউ আছে, ড্রিঙ্ক করা? অনলি ফর রুমস, রুমের ভেতরে আপনি ড্রিঙ্কস করতে পারেন। আপনি মানে পুল সাইডে বা আউট সাইডে ওটা ড্রিঙ্কস অ্যালাউ নেই, রুমের ভেতরে আপনি ড্রিঙ্কস করতে পারেন। মানে হচ্ছে এখানে রুমের ভেতরে ড্রিঙ্ক করা যেতে পারে, বাট বাইরে কোনো অ্যালাউ নেই। না না না, আর আপনাদের মনে হয় এখানে ইয়েও নেই, মানে বারও নেই? না না, বার নেই। যখন গেস্ট যদি কেউ নিয়ে আসে গেস্ট, তাহলে তারা সেটা নিয়ে রুমের মধ্যে ইউজ করতেই পারে, অবশ্যই খেতেই পারে, কোনো অসুবিধা নেই আর কি। 204 নাম্বার রুম। এই রুমটা হলো 4 বেডেড রুম। এই যে এদিকে দুটো বেড, এদিকে দুটো বেড, রয়েছে ট্রিপল সিটের সোফা, কাবার্ড, রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু বড়, গিজার রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, খুবই সুন্দর। এদিকে একটা ব্যালকনি আছে, সুন্দর ভিউ ব্যালকনি থেকে। এই পাশেই রয়েছে এদিকটা জঙ্গল, মাঝে মাঝে হাতি এখান থেকে যাতায়াত করে। 201 নাম্বার রুম এটা। এটা ডবল বেডরুম, আর এখানে রয়েছে ওয়াশরুমটা। তবে হ্যাঁ, বিল্ডিংটাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো লিফটের ফেসিলিটি নেই, তবে অসুবিধা হবে না, সিঁড়িগুলো খুবই নিচু। এই যে এখানেই রয়েছে সুইমিং পুলটা। এই বিল্ডিং দুটোর পেছনেই রয়েছে জঙ্গলটা। মাঝে মাঝে এই পাঁচিলের এই বাইরে দিয়ে এই জঙ্গলের দিকে হাতি চলাচল করে, প্রায়ই দেখা যায় হাতি। কপালে থাকলে আপনারা হাতির দেখাও পেয়ে যেতে পারেন। কাছেই রয়েছে ঝাড়গ্রাম স্টেশন। ঝাড়গ্রাম স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন এই রিসর্টে আসার জন্যে। এদিকে একটা বিল্ডিং আর এদিকে একটা বিল্ডিং। আমরা এই বিল্ডিংয়েই আছি, ওই টপের ঘরটাতে। এদিকটা হলো রেস্টুরেন্টটা। এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চটা করার জন্যে। রয়েছে বড় একটা ব্যাঙ্কুয়েট হল, এখানে বিভিন্ন রকমের পার্টি অনুষ্ঠানও হয়ে থাকে। পাঁচিলের ধারে রয়েছে বাঁশ গাছ। পাঁচিলের ধারে ধারে রয়েছে কাগজ ফুলের গাছ। ঢোকার মুখেই রয়েছে ফুলের বাগান।
এই হলো রেস্টুরেন্টটা, বেশ সুন্দর সাজানো গোছানো। দুপুরে চলে এলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল ফিশ থালি আর এগ থালি। তো ফিশ থালিতে ফিশের মধ্যে ছিল পমফ্রেট নিয়েছি আমরা, থালির মধ্যে ছিল আলু ভাজা, স্যালাড, পাঁপড়, ডাল এবং একটা পনিরের সবজি আর রাইস। এর সাথে ছিল চাটনি আর মিষ্টি দই। যদিও শীতকাল, কিন্তু ও দইটা ছাড়বে না। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, এ নিয়ে কোনো ডাউট নেই। লাঞ্চটা শেষ করে নিই, তারপর এখানে লোকাল সাইট সিন করে নেবো কিছু। তবে যাদের বয়স হয়ে গেছে তাদের এই রাস্তায় না আসাই ভালো। স্লোপটা অনেকটাই বেশি, তাই পায়ে হাঁটুতে ব্যথা থাকলে, হার্টের প্রবলেম থাকলে তারা নাই আসতে পারেন। এইভাবে ওঠা যাবে। এই যে রাস্তা, যারা ট্রেকিং পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। ছোটোখাটো একটা সুন্দর ট্রেকিং হয়ে যাবে। তারপর আরেকটা আছে নাকি? আর নেই তো? ওই এটা কষ্ট কম, এটা কষ্ট কম, মনেই হবে না এটা যাচ্ছে। তাও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যুর অপারেটরের নাম্বার দেওয়া রয়েছে। ওনারা খুবই ভালো মানুষ, চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও আপনারা এই ঝাড়গ্রাম ট্যুরটা খুব ভালোভাবে করে নিতে পারেন। আস্তে আস্তে এরকম একটা লাঠি নিয়ে নেবেন, তাহলে কিন্তু কষ্ট কম হবে। এইভাবে ওঠা যাবে। আজ ভিডিওটা এই পর্যন্ত। পরের এপিসোডে থাকছে এখানকার লোকাল সাইট সিন। আমরা ঝাড়গ্রামে ও বেলপাহাড়িতে কোন কোন জায়গায় ঘুরেছিলাম সেটা আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে আমরা শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।